বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আহলান সাহলান, মাহে রমাদান 2025। দীর্ঘ একটি বছর পর আমাদের মাঝে ফিরে এসেছে আবার পবিত্র মাহে রমাদান, সিয়াম সাধনার মাস, পবিত্র মাহে রমাদান। তো আজকে আমরা কোরআন ও হাদিসের আলোকে পবিত্র মাহে রমাদান সম্পর্কে কিছু বিষয়াদি শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে বিষয়াদিগুলো আমি বলবো, আমরা যেন সকলেই পবিত্র রমজানের এই বিষয়াদিগুলো মনোযোগ সহকারে শোনার চেষ্টা করি এবং এই বিষয়াদিগুলো যেন আমরা আমাদের ভিতরে আমলে আনার চেষ্টা করি এবং সুন্দরভাবে যেন পবিত্র মাহে রমাদানের একটি মাস রমজান সহিভাবে থাকার চেষ্টা করি। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। তো চলুন শুরু করা যাক। যে বিষয় আমি বলবো, যেমন কি কি কারণে রোজা, কাজা ও কাফফারা উভয়টি ওয়াজিব হয় এবং থাকবে কাফফারা আদায় করার পদ্ধতি কয়টি ও কি কি, এবং রয়েছে কি কি কারণে রোজা কাফফারা ওয়াজিব হবে না কিন্তু কাজা আদায় করতে হবে, এবং থাকবে কি কি কারণে রোজা ভঙ্গ হয় না, এবং রয়েছে কি কি কাজ করলে রোজা মাকরু হয়ে যায়। তো চলুন প্রথমে আমরা জেনে নেই কি কি কারণে রোজা, কাফফারা ও কাজা উভয়টি ওয়াজিব হয়। যেমন রোজা অবস্থায় সহবাস করলে, ইচ্ছাকৃতভাবে সহবাস করলে, ইচ্ছাকৃতভাবে কোনো কিছু খাইলে, চাই তা খাদ্য হোক বা ঔষধ, ইচ্ছাকৃতভাবে কোনো কিছু পান করলে, উল্লেখিত এই সকল সূরাতে রোজা, কাজা ও কাফফারা উভয়টি ওয়াজিব হবে। তবে ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি ও ইমাম আহমাদ রহমাতুল্লাহি আলাইহির মতে সহবাস ব্যতীত কাফফারা ওয়াজিব হবে না। অর্থাৎ এই দুই ইমামের মতে সহবাস করলে কাফফারা ওয়াজিব হবে, অন্যথায় নয়। তো চলুন এবারে আমরা জেনে নিই কাফফারা আদায় করার পদ্ধতি কয়টি ও কি কি। তো কাফফারা আদায় করার পদ্ধতি হলো তিনটি। নম্বর 1, গোলাম আজাদ করে দেওয়া। অর্থাৎ নিজের যদি কোনো খেদমতের গোলাম থাকে তাহলে সেই গোলামকে কাফফারা হিসেবে মুক্তি করে দিতে হবে। নম্বর 2, গোলাম আজাদ করতে যদি অক্ষম হয়ে যায় তাহলে তাকে লাগাতারভাবে 60টি রোজা রাখতে হবে। তবে এই রোজা রাখার মধ্যে রমজান মাস, 2 ঈদ এবং তাকবীরে তাশরিকের দিনগুলি থাকতে পারবে না। আর যদি কোনো কারণে বা অকারণে এই 60টি রোজার মধ্যে কোনো একটি রোজা নষ্ট হয়ে যায় তাহলে পুনরায় তাকে নতুন করে 2 মাস রোজা রাখতে হবে। তবে হায়েজ ও নিফাসের ক্ষেত্রে কোনো ক্ষতি হবে না। তো চলুন এবারে আমরা জেনে নিই কি কি কাজ করলে রোজা কাফফারা ওয়াজিব হবে না কিন্তু কাজা আদায় করতে হবে। যেমন ভুলবশত সহবাস করলে, কারো চাপ সৃষ্টিতে বাধ্য হয়ে রোজা ভঙ্গ করলে, কানে ঔষধ প্রবেশ করালে, নাকে ঔষধ প্রবেশ করালে, পেট বা মস্তিষ্কের ক্ষতস্থানে ঔষধ ব্যবহার করার দ্বারা যদি ঔষধ পেট অথবা মস্তিষ্কে প্রবেশ করে, ইচ্ছাকৃতভাবে মুখ ভরে বমি করলে, খাদ্যজাতীয় বা লোহা জাতীয় কোনো বস্তু যদি কণ্ঠনালীর ভিতরে প্রবেশ করে, সাহারির সময় আসে মনে করে সাহারি করার পর
শুভে সাদিক প্রমাণিত হলে, সূর্য ডুবে গেছে মনে করে ইফতার করার পর ইফতারের সময় হয়নি বলে প্রমাণিত হলে, দিনের বেলায় কোনো কিছু ভুল করে খাওয়ার পরে রোজা ভেঙে গেছে মনে করে পুনরায় পানাহার করলে, ঘুমান্ত অবস্থায় কণ্ঠনালীর ভিতরে পানি প্রবেশ করলে। উল্লেখিত এই সকল সূরাতগুলোতে কাফফারা ওয়াজিব হবে না, কিন্তু রোজা কাজা আদায় করতে হবে। তো চলুন এবারে আমরা জেনে নিই কি কি কারণে রোজা ভঙ্গ হয় না। যেমন রোজার কথা ভুলে গিয়ে খানা খেলে, রোজার কথা ভুলে গিয়ে পান করলে, রোজার কথা ভুলে গিয়ে সহবাস করলে, অনিচ্ছাকৃতভাবে অল্প বা বেশি বমি করলে, কারোর গীবত করলে, চোখে সুরমা ব্যবহার করলে, শরীরে তেল মালিশ করলে এবং কানে পানি প্রবেশ করলে। উল্লেখিত এই সকল কারণে রোজা ভঙ্গ হবে না। তবে কিছু কিছু ওলামায়ে কেরাম বলেন গীবত করা একটি মারাত্মক গুনাহের কাজ। সুতরাং গীবত করলে কেউ কেউ বলেন যে রোজা ভঙ্গ হয়ে যাবে। সুতরাং আমরা এই গীবত করা থেকে বেঁচে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলুন এবারে আমরা জেনে নিই কি কি কাজ করলে রোজা মাকরু হয়ে যায়। যেমন রোজা অবস্থায় বিনা ওজরে কোনো কিছুর স্বাদ গ্রহণ করলে, রোজা অবস্থায় কোনো কিছু চিবালে। তবে বাচ্চা শিশুদের ক্ষেত্রে কোনো কিছু চিবানো জায়েজ রয়েছে। রোজা অবস্থায় গরম নিবারণের জন্য গলগলা করলে, গরম নিবারণের জন্য নাকে পানি ঢাললে, গরম নিবারণের জন্য বারবার গোসল করলে। উল্লেখিত এই সকল সূরাতে রোজা মাকরু হয়ে যাবে। তো এই ছিল আজকে এই পবিত্র মাহে রমজান সম্পর্কে যে বিষয়াদিগুলো বলার, সেগুলো আপনাদের সামনে পেশ করলাম। তো যে বিষয়াদিগুলো বলা হলো, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে যেন এই বিষয়াদিগুলোর উপরে আমল করে পবিত্র মাহে রমজানের 30টি রমাদান সহি সুন্দরভাবে আদায় করে এই পবিত্র রমজানের নাজ নিয়ামত যেন আমরা হাসিল করতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।